হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চালের গুঁড়ো ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ করে জল দিয়েছি। প্রথমবারে হাফ কাপ ভর্তি দিয়েছি এবং দ্বিতীয়বারে হাফ কাপের একটু কম দিয়েছি। অর্থাৎ আমি এখানে 1/4 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং ওই সাথেই 1/4 চা চামচ পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা আপনারা যে যেরকম একটু ঝাল পছন্দ করেন দিয়ে দেবেন। এগুলো খুব বেশি ঝাল করার প্রয়োজন নেই, একটু বেশ হালকা ঝাল ঝাল হবে, সেটাতে এটা খেতে ভালো লাগবে। তো এরপর আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এই চালের গুঁড়োটাকে দিয়ে একটু মিশিয়ে নেব। এটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নিলে খুব ভালো মতো মিশে যাবে। এখানে আমি 1 কাপ চালের গুঁড়োর জন্য 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি, যাতে এই ডোটা খুব বেশি নরম না হয়, একটু যাতে শক্ত শক্ত মতো রেডিটা হয়। প্রথমে এটাকে এইভাবে একটু মিশিয়ে ঝরঝরে টাইপের করে নেব। পরে এটাকে হাতে করে মেখে নিলে কিছুটা নরম হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে এইভাবে আমি খুব ভালো করে হাতার সাহায্যে ক্রমাগত এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এইভাবে এটাকে প্রায় 3 মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে আমি 3 মিনিট পর্যন্ত প্রায় ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো। তো এই জন্য একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে প্রায় এখন সাইডে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে হাতার সাহায্যে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা এখন হালকা গরম আছে, খুব বেশি আর গরম নেই। তো এই সাথে আমি এখানে দিয়ে দেবো 2টা সেদ্ধ আলু। তো 2টো সেদ্ধ আমি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপরে আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, এই জন্য একটা গ্রেটারে করে দুটো আলুকে এইভাবে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে এর সাথে মেশাতে সুবিধে হবে, সেজন্য আলুটাকে গ্রেট করে নেওয়া প্রয়োজন। তো দেখুন, এইভাবে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি, খুবই চটজলদি এটা হয়ে যায়, একদমই সময় লাগে না। তো দেখুন, এই জন্য এখানে দুটো আলুকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবং এখানে আমি মশলার ব্যবহারও খুব কম করেছি, খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো দেখুন, এরপর আমি সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। প্রায় 1.5 চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম, সেটাকে 2 হাতের তালুতে এভাবে ঘষে এর সাথে মিশিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা কুচনো ধনেপাতা 1 মুঠো পরিমাণে দিয়ে দেবেন, তাতেই এর টেস্টটা ভীষণই সুন্দর হবে। তো এরপরে সেদ্ধ আলুটাকে চালের গুঁড়োর এই মিশ্রণের সাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব সুন্দর একটা ডো মতো তৈরি করে নিতে হবে এবং চালের গুঁড়োটা হালকা গরম আছে ডোটা, এই অবস্থায় এটাকে এভাবে মেখে নিতে হবে। তো দেখুন, আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট আসলেও তৈরি করে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে বিভিন্ন সবজি বা ডালের সাথে আপনারা সার্ভ করতে পারেন বা এটাকে এমনিতেও খেতে দুর্দান্ত লাগে। তো এটা খুবই চটজলদি, আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা এটা বানিয়ে সার্ভ করতে পারেন। এছাড়া এটাকে আপনারা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকে স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত মেখে নিচ্ছি খুব ভালো করে। এইভাবে হাতে করে একটু ঠেসে ঠেসে মেখে নিলে এটা খুব মসৃণ মতো একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এভাবে মাখতে মাখতে এটা ডো মতো হয়ে এসেছে। এটাকে একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এটা যত ভালো মতো মাখা হবে রেসিপিটা ততই ভালো মতো রেডি হবে। তো দেখুন, এটা এই জন্য খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব সুন্দর মতো একটা ডো রেডি হয়ে গেছে। তো এরপর আমি হাতটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর হাতে একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন, এই জন্য আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর আবারও এই ডোটাকে হাতে করে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে নেব। তারপর এই ডোটা থেকে আমরা কয়েকটা ছোট্ট ছোট আকারে লেচি কেটে নেব। যেভাবে আমরা সাধারণত বাড়িতে লুচি বা পুরি তৈরি করে থাকি সেই রকম ধরনের ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো দেখুন এরপর আমি এগুলোর থেকে একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি হাতে করে, আর এইভাবে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, সকালবেলা তাড়াহুড়োতেও আপনারা এটাকে রেডি করে নিতে পারেন, খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর আমি প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নেব। তো দেখুন সবগুলো এখানে রেডি করে নিয়েছি। ছোট ছোট যেমন আমরা সাধারণত পুরি তৈরি করার জন্য লেচি কেটে থাকি, সেরকম কয়েকটা লেচি এখানে কেটে নিয়েছি। এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতেও একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব, আর চাকি বেলুনের সাহায্যে এগুলোকে একটু বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে এগুলোকে বেলে নেব, খুব বেশি চাপ দিয়ে বেলবো না। তো দেখুন সাধারণত আমরা যেভাবে লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম করে এটাকে একটু বেলে নিচ্ছি। এভাবে একটু বেলে নেব, তারপর এগুলো যাতে প্রত্যেকটা সমান সাইজের হয় এবং এই জন্য একটু গ্লাসে করে একটু কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট কোনো ঢাকনা থাকে সেটা দিয়েও আপনারা এটাকে কেটে নিতে পারেন, বা ছোট বাটি থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন আমি একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তাহলে এগুলো দেখতে গোল হবে এবং দেখতে ভালো লাগবে। তো দেখুন এইভাবে আরও একটা এখানে বেলে নিচ্ছি। তো এগুলো খুব বেশি চাপ দিয়ে মেলা যাবে না, হালকা হাতে চাপ দিয়ে এগুলোকে একটু করে তেল দিয়ে মেলে নিতে হবে, তাহলে আর চাকি বেলনে লেগেও যাবে না। তো দেখুন এই জন্য এখানে আবারও একটা বেলে নিয়েছি। এরপর ওই গ্লাসে করে এটাকেও একটু গোল করে কেটে নেব, এবং সাইডের যে অংশগুলো রয়ে যাচ্ছে সেগুলো দিয়ে আমি আবারও পরে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার দুটো পুরি তৈরি করা হয়ে গেছে, এখানে আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। তো এখানে আমি অর্ধেকগুলো মেলেছি, বাকি অর্ধেকগুলো এখনও তৈরি করতে আছে। তো দেখুন এগুলো খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, সেরকমভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে আমি এখানে হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতোই গরম হয়ে গেছে। এরপর এখানে একটা করে পুরি এভাবে দেব, আর এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু করে ভেজে নেব। তো দেখুন এগুলো তেলের মধ্যে দিয়ে হাতায় করে এইভাবে একটু নাড়াচাড়া করলে এগুলো খুব ভালো মতো ফুলে আসবে। তো দেখুন খুব সুন্দর মতো ফুলে গেছে। এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি এখানে প্রথমে একটা একটা করে ভেজেছিলাম, পরে আবার দুটো করে একসাথে ভেজে নিয়েছিলাম। তো কম তেলে খুবই কম উপকরণ দিয়ে এগুলোকে আমি রেডি করেছি। তো বন্ধুরা এগুলো একদম কচুরির মতো টেস্ট হয়েছিল, যেহেতু এর সাথে আলু ও কসুরি মেথি দেওয়া আছে, সেজন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। এটাকে আপনারা যে কোনো সবজি বা ডালের সাথে সার্ভ করতে পারেন সকালে ব্রেকফাস্টে, ভীষণই টেস্টি একটা রেসিপি। বাড়িতে গেস্ট আসলে আপনারা চটজলদি এটা বানিয়ে যে কোনো ডালের সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এগুলো প্রত্যেকটাই খুবই ভালো মতো ফুলেছিল। তো দেখুন কি সুন্দর এগুলো ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেব এইভাবে। তো দেখুন এগুলো এক একটা করে ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিট করে এগুলো ভাজতে সময় লাগবে। তো দেখুন এরপর আমি আবারও একটা নিচে দিয়ে দিয়েছি, একসাথে এইভাবে দুটো দুটো করেও ভেজে নেওয়া যাবে। আমি যেহেতু তেলটা একটু কম দিয়েছি সেজন্য আমি একটা একটা করে ভেজেছি। তবে তেল যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে এখানে 5টা 6টা একেবারে দিয়ে এগুলোকে ভেজে নেওয়া যাবে। তো দেখুন এই জন্য এগুলোকে আমি একটু উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এর টেস্টটা বন্ধুরা অসাধারণ হয়েছিল। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে প্রায় অর্ধেকগুলো পরিমাণে এখানে ভেজে নিচ্ছি, পরে আমি আবারও বাকিগুলোকে ভেজে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটে। তো দেখুন এইভাবে আপনি দুটো দুটো করেও ভেজে নিতে পারেন, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যায়। এগুলো ভাজতে একদমই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে, যেহেতু এগুলো ভীষণই ছোট এবং একটু খুব বেশি মোটাও না, তো সেই জন্য এগুলো খুব চটজলদি তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর ফোলা ফোলা এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো ভীষণই খাস্তা। গরম গরম সার্ভ করলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে থাকবে। তো দেখুন খুব সুন্দর এগুলো ফুলেও ছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।